আসসালামু আলাইকুম। সকাল থেকে ফিওনা খুব অসুস্থ ছিল। ৭টার সময় এসে আমাকে ঘুম থেকে তুলছে। ইভেন নিজে বক্সে ঢুকছিল। আর হচ্ছে যে ও খুব কষ্ট পাচ্ছিল ব্যথায়। আসলে মানুষ কি আর বোবা জানোয়ার কি, মা হওয়ার যে কষ্ট সেটা সবার বেলায় এক। তো দেখেন ব্যথায় উল্টিপাল্টি খাচ্ছে, ওর কষ্ট দেখে আমারও খুব কষ্ট লাগতেছিল। তো এই যে দেখেন ওর প্রথম বেবিটা বের হয়ে গেছে। আসলে এটা কিন্তু এত দ্রুত হয় নাই, অনেকক্ষণ পুশ করতে হয়েছে, ওর অনেক কষ্ট হয়েছে। সেই সকাল ৭টা থেকে দুপুর 12টা পর্যন্ত সে এত টাইম ধরে 5টা বেবি দিয়েছে। প্রত্যেকটা বেবির পরে সে 20 মিনিট 30 মিনিট করে টাইম নিছে। তো আমি হচ্ছে ভিডিওগুলা কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এত লম্বা ভিডিও তো আর দেয়া যায় না, আর এত ধৈর্য ধরে তো সবাই দেখবেও না। তাই আমি মানে ছোট করেই শেয়ার করছি আপনাদের সাথে ভিডিওটা। প্রথম বেবিটাই মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন ওকে আমি একদম ভালোভাবে মোছায় টোছায় ওর সামনে ধরছি। আর এই কাপড়গুলা কিন্তু একদম স্যাভলন পানি দিয়ে সুন্দর করে গরম পানি দিয়ে ওয়াশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যে কাপড়টা বেছানো আছে এটা আমি 2-3 দিন আগেই রেডি করে রাখছিলাম, তো বারবার বক্সে ঢুকছে বের হয়েছে, এই জন্য কাপড়টা হচ্ছে ওর লোমে এভাবে সাদা হয়ে গেছে। আপনারাও সবাই আপনাদের বাচ্চা ডেলিভারি দেওয়ার সময়, বাচ্চা দেওয়ার সময় কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় রেডি রাখবেন। তো ফিওনা হইতেছে যে সবার থেকে একটু আলাদা। অনেক বিড়াল আছে বাচ্চাদের সময় একটু লুকাই চুপাই থাকতে চায়, বাট ও একদমই সেরকম না। ও আমার উপরে সব ব্যাপারে খুবই ডিপেন্ডেবল। আলহামদুলিল্লাহ দেখেন দ্বিতীয় বাচ্চাটাও ফিওনা দিয়ে দিছে। প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে দেওয়ার সময় ও হাফ বের করে আমার দিকে তাকায় থাকে, দেন আমি হচ্ছে বের করি, তারপরে নাটটার কেটে সুন্দর করে মোছায়া ওর সামনে ধরি। তো ও হচ্ছে বাচ্চা কনসেপ্ট করার পর থেকে আমার হাতে খায়, সব ব্যাপারেও আমার উপরে ডিপেন্ডেবল। আমার বাসায় যে 3টা বাচ্চা আছে, ফিওনা, ফ্রেড, মইজা, সবাই আমার উপরে খুবই ডিপেন্ডেবল। আর ফিওনা মানে আমি বারবার উঠে যাচ্ছিলাম ওর কষ্ট দেখে, কিন্তু আমি যতবার উঠে যাই ও আমার পিছন পিছন চলে যায়, যত ব্যথা আছে কষ্ট সব কিছু নিয়ে। তো এগুলো দেখে আমি আসলে তারপর ওর পাশে একদম বসেই ছিলাম সেই 7টা থেকে একদম 12:30 পর্যন্ত, যতক্ষণ ওর বেবি দেওয়া শেষ না হয়েছে ঠিক ততক্ষণ। প্রথম ভাবছিলাম যে ও মনে হয় 4টা বেবি দিবে, কিন্তু না, ও হচ্ছে 5টা বেবি দিছে, 2টা মেয়ে আর হচ্ছে 3টা ছেলে। কিন্তু দুঃখজনক হচ্ছে ওর একটা বেবি মৃতই বের হয়েছে। কেন হয়েছে জানি না, ওর জন্য আমার খুবই কষ্ট হচ্ছিল। কেন একটা বেবি মৃত হলো আমি জানি না, কিন্তু ও মৃতই হয়েছে, পেট থেকেই পড়ছে মৃত। তো যে বাচ্চাটা মৃত বের হয়েছে ও হচ্ছে মেয়ে বেবি ছিল, বাট বাকি 4জন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো সবাই আমার ফিওনার বাচ্চাগুলোর জন্য দোয়া রাখবেন, ও যেন ওর বাচ্চাগুলো নিয়ে অনেক ভালো থাকে, বাচ্চাগুলো যেন অনেক সুস্থ থাকে। এই হচ্ছে মৃত বেবিটা, ওর জন্য সবাই দোয়া করেন। আমার না খুব কান্না চলে আসতেছে, আসলে কেন মৃত হলো আমি জানি না, বাট আর 4টা ভাই বোন ভালোই আছে। তো আপনারা সবাই আমার ফিওনার জন্য আর ওর বাচ্চাদের জন্য দোয়া করেন, সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।